أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد আমরা আলোচনা করতেছিলাম পশ্চিম কি এই প্রশ্নটা নিয়ে। এই আলোচনার অংশ হিসেবে প্রথমে আমরা বনি ইসরায়েলের ইতিহাস দেখলাম। এবার আমরা দেখব নাজারিন বা নাসারাদের ইতিহাস। ঈসা আলাইহিস সালামের আগমনের পর ইহুদিরা দুই ভাগ হয়ে গেল। এক ভাগ ঈসা আলাইহিস সালামকে বিশ্বাস করলো, তার উপর ঈমান আনলো, তার অনুসরণ করলো, এবং এটা খুব ছোট একটা অংশ ছিল। আর অধিকাংশ ইহুদি তাকে প্রত্যাখ্যান করলো এবং এর মাধ্যমে কাফের হয়ে গেল। শুধু প্রত্যাখ্যান করলো না, তারা ঈসা আলাইহিস সালামের বিরুদ্ধে রোমান সাম্রাজ্যের রোমান কর্তৃপক্ষের কাছে অভিযোগও করলো। তো ইহুদিরা বিশ্বাস করে যে ঈসা আলাইহিস সালামকে হত্যা করা হয়েছিল এবং রোমানরাও এটা মনে করতো যে তারা ঈসা আলাইহিস সালামকে হত্যা করছে। কিন্তু আমরা জানি যে আল্লাহ আযজা ওয়া জাল ঈসা আলাইহিস সালামকে তার কাছে তুলে নিয়ে গেছেন এবং ঈসা আলাইহিস সালামের যারা সাহাবী ছিলেন, যারা তার অনুসারী ছিলেন, তারাও এই সত্যটা জানতো। পরবর্তীতে ধীরে ধীরে এই বিশ্বাসটাতে, খ্রিস্টানদের মধ্যে এই বিশ্বাসটাতে বিকৃতি আসে। তো ঈসা আলাইহিস সালামকে উঠায় নেওয়ার পর ঈসা আলাইহিস সালামের শিষ্যরা জেরুজালেমে একটা কাউন্সিল গঠন করেন। জেরুজালেম ছিল সেই সময় জুডিয়া প্রদেশের রাজধানী। রোমান নিয়ন্ত্রিত যে জুডিয়া প্রদেশ ছিল, জেরুজালেম ছিল সেটার রাজধানী। তো ঈসা আলাইহিস সালামের সাহাবীগণ এবং তাদের সাথে অন্যান্য যারা ছিলেন, তারা নিজেদেরকে নতুন কোনো ধর্মের অনুসারী মনে করতেন না। তারা মনে করতেন তারা ইহুদি ধর্মের অনুসরণ করতেছেন এবং তারা মুসা আলাইহিস সালামের শরিয়া অনুসরণ করতেছেন। কারণ ঈসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের শরিয়ার দিকেই আহ্বান করতেছিলেন। কাজেই তারা নিজেদেরকে নতুন কোনো ধর্ম, খ্রিস্টান এই ধরনের কোনো ধর্ম হিসেবে নিজেদেরকে দেখতেন না। অন্যদিকে ইহুদিরাও তাদেরকে নতুন কোনো ধর্মের অনুসারী মনে করতো না, বরং তারা মনে করত যে এরা ইহুদি যারা একটা মিথ্যা মেসায়ার অনুসরণ করতেছে, অর্থাৎ এরা গোমরা হয়ে গেছে বা এরা কাফের হয়ে গেছে, বাট এরা অরিজিনালি ইহুদি, এরা নতুন কোনো ধর্ম না। এবং ইহুদিরা এদেরকে ডাকতো নাজারিন নামে। নাজারিন মানে হলো নাজারেতের লোকেরা, যেটা আরবিতে আমরা বলি নাসারা। তো ঈসা আলাইহিস সালামকে তুলে নেওয়ার পর এর কিছু বছর পর এই নাজারিন বা নাসারাদের মধ্যে নতুন একজন লোক আসলো, যে এই ধর্মের পুরো ইতিহাসটাই বা এই গোষ্ঠীর পুরো ইতিহাসটাই বদলা দিল। এই লোকটার নাম হলো সল। পরবর্তীতে সে সেন্ট পল নামে খ্যাতি পায়। সল ছিল একজন ইহুদি। সে ছিল একজন তলিবুল ইলম বা ধর্মীয় ছাত্র, তাবু নির্মাতা এবং রোমান নাগরিক। প্রথম দিকে সে খুব সক্রিয়ভাবে ঈসা আলাইহিস সালামের শিক্ষার বিরোধী ছিল এবং যারা ঈসা আলাইহিস সালামের অনুসারী ছিল সে খুব সক্রিয়ভাবে তাদের উপর অত্যাচার নির্যাতনে অংশগ্রহণ করত। কিন্তু পরে হঠাৎ করে তার পরিবর্তন হয় এবং সে ঈসা আলাইহিস সালামের একজন অনুসারীতে পরিণত হয়। এটার ব্যাপারে তার বক্তব্য হলো যে সে জেরুসালেম থেকে দামাস্কাসের দিকে যাচ্ছিল। এই পথে, মানে এই যাবার পথে সে ঈসা আলাইহিস সালামকে দেখে। তারপর সে 3 দিন অন্ধ ছিল। অন্ধ অবস্থায় সে দামাস্কাস গিয়ে পৌঁছায়। সেখানে সে দৃষ্টিশক্তি ফিরে পায়। ঈসা আলাইহিস সালামের একজন অনুসারী তাকে কিছু কথাবার্তা বলে, তাকে কিছু গাইডেন্স দেয়, তখন সে দৃষ্টিশক্তি ফিরে পায় এবং সে ঈসা আলাইহিস সালামের অনুসারীতে পরিণত হয়। এটা হলো তার বক্তব্য। কিন্তু তার এই বক্তব্য আসলে সত্য হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ আমরা দেখি যে পরবর্তীতে সল যেসব জিনিস শিখাইছে বা প্রচার করছে সেগুলোর সাথে ঈসা আলাইহিস সালামের শিক্ষার তেমন কোনো মিল ছিল না। বরং তার শিক্ষার মধ্যে অনেক ধরনের বিকৃত বিষয় ছিল, কুফর ছিল। কাজেই সে মরুভূমিতে কাকে দেখছে এটা আল্লাহই ভালো জানেন। হতে পারে কোনো জিন শায়াতিনকে, অথবা হতে পারে ইবলিসকেই হয়তো বা সে দেখছে, আল্লাহু আলাম। যাই হোক, সল ঈসা আলাইহিস সালামের সাহাবী ছিল না, কিন্তু সে ঈসা আলাইহিস সালামের একজন অনুসারীতে পরিণত হলো তার এই ঘটনার পর, তার বক্তব্য অনুযায়ী। এবং তারপর সে নিজের মতো করে দাওয়া করা শুরু করলো এবং সে আসলে নিজের মতো করে একটা মতবাদ তৈরি করতে শুরু করলো। তার দাওয়াতে পল বিশেষ করে মানুষকে বিশ্বাস এবং ব্যক্তিগত ইবাদতের দিকে ডাকতো, অর্থাৎ ঈসা আলাইহিস সালামকে মেসায়া হিসেবে বিশ্বাস করা, তার উপর বিশ্বাস করাটাই আখিরাতে মুক্তির পথ, এই টাইপের বিষয়গুলোতে সে জোর দিত। অন্যদিকে ব্যক্তিগত ইবাদতের দিকে সে জোর দিত, কিন্তু শরিয়া অনুসরণকে সে তেমন একটা গুরুত্ব দিত না। ইনফ্যাক্ট মুসা আলাহিস সাল্লামের শরিয়া অনুসরণের গুরুত্বটা সে কমায় দেখাতো। তো সল ছিল একজন ক্যারিজমেটিক ব্যক্তি, সে একটা ক্যারিজমেটিক বক্তা ছিল। সে যখন কথা বলতো মানুষ এটাতে প্রভাবিত হতো। এর পাশাপাশি তার রোমান সংস্কৃতির ব্যাপারে জ্ঞান ছিল, তার গ্রিক দর্শনে পারদর্শিতা ছিল, সেই সাথে সে ছিল রোমের নাগরিক। তো এই সবকিছু মিলায়
যে রোমান সাম্রাজ্যের ভেতরে যারা ইহুদি ছিল, অর্থাৎ যারা ইহুদি ছিল না, অন্যান্য বিভিন্ন শিরকি ধর্মের অনুসারী ছিল, তাদের মধ্যে সলের দাওয়া বেশ প্রভাব ফেলে এবং সে অগ্রগামী একটা ভূমিকা পালন করতে পারে সেখানে। পল এই ধর্মের যেই সংস্করণটা নিয়ে আসলো সেটা রোমানদের পছন্দ হলো। কেন? কারণ পল ছিল রোমের যেই আগ্রাসন চলতেছিল ইহুদিদের উপরে বা যে অত্যাচার চলতেছিল, পল এটার প্রতি অবনত ছিল এবং এটার প্রতি সে আনুগত্যশীল ছিল। সে মানুষকে ট্যাক্স দিতে বলতো। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আমরা বলছিলাম যে ইহুদিদের মধ্যে অনেকেই ট্যাক্স না দেওয়ার পলিসি গ্রহণ করছিল, আবার অনেকে সশস্ত্র পন্থা গ্রহণ করছিল। তো পল তাদেরকে বলতো যে তোমরা ট্যাক্স দিচ্ছ না কেন, তোমরা ট্যাক্স দাও। এবং সে বনী ইসরায়েলকে বলতো যে তোমরা এত বিদ্রোহ, এত এইসব করার দরকার নেই, শাসকের আনুগত্য করো। ঈসা আলাহিসাল্লাম ফেরত আসবেন, তিনি যখন ফেরত আসবেন তখন সব সমস্যার সমাধান হবে, তার আগ পর্যন্ত শাসকের আনুগত্য করো। এইভাবে যারা স্লেভ ছিল, অর্থাৎ দাস ছিল, তাদের উপর যখন অনেক বাজে ধরনের অত্যাচার হতো, নির্যাতন হতো, সে তাদেরকেও বলতো যে তোমরা এগুলো নিয়ে কোনো অভিযোগ করো না, তোমরা মালিকদের আনুগত্য করো, পরে এগুলো সমাধান হবে। অর্থাৎ বেসিক্যালি সে এক ধরনের প্যাসিফিস্ট টাইপের ফিলসফি, দর্শন প্রচার করতো, গান্ধীবাদী টাইপের একটা দর্শন প্রচার করতো, এবং শাসকদের কাছে এই ধরনের দর্শন সবসময় খুবই প্রিয়। এছাড়া পল কিংডম অফ গডের একটা নতুন ব্যাখ্যা হাজির করলো। সে বলল যে কিংডম অফ গড এটা দুনিয়ার কোনো কিছু না, এটা দুনিয়ার কোনো শাসন না, এটা দুনিয়াতে কোনো রাজ্য না, বরং কিংডম অফ গড হলো সম্পূর্ণ আধ্যাত্মিক একটা বিষয়, এটা একটা স্পিরিচুয়াল বিষয়। কিংডম অফ গডের অবস্থান হলো মানুষের অন্তরে, এটা আসলে কোনো বাস্তব রূপ নাই, এটা অন্তরের জিনিস। এবং ঈসা আলাইসাল্লাম যখন আবার ফেরত আসবেন তখন তিনি কিংডম অফ গড প্রতিষ্ঠা করবেন। এবং এটা কিন্তু সরাসরি মুসা আলাহিসাল্লামের শিক্ষার সাথে সাংঘর্ষিক। আমরা বনী ইসরায়েলের বিষয়ে আলোচনার সময় দেখছিলাম যে তাদের কাছে যে কিংডম অফ গড এর ধারণা ছিল বনী ইসরায়েলের মধ্যে, সেটা ছিল বেসিক্যালি শরিয়া দ্বারা শাসনের একটা সিস্টেম। কিন্তু পল এসে এটা সম্পূর্ণ আধ্যাত্মিক একটা বিষয়ে পরিণত করলো, যে এটা আসলে সত্যিকারের কোনো শাসন ব্যবস্থা না, কিংডম অফ গড প্রতিষ্ঠা করার দরকার নাই, এরকম কোনো কিছু আসলে নাই। এটা পুরোপুরি একটা অন্তরের বিষয়, আমাদের অন্তরেই কিংডম অফ গড থাকবে, আর বাকি ঈসা আলাহিসাল্লাম ফেরত আসলে দেখা যাবে। রোমানরা পলের এসব শিক্ষায় খুবই খুশি হলো, কারণ ইহুদিদের নিয়ে রোমানদের দুটো সমস্যা হচ্ছিল। একটা হলো ইহুদিদের নিয়ন্ত্রণ করতে তাদের বেশ প্রবলেম হইতো, কারণ ইহুদিরা মুসা আলাহিসাল্লামের শরিয়া অনুসরণ করত। তো এইটা একটা মানে কোনো শাসন ব্যবস্থার মধ্যে যদি এমন কোনো মানুষ থাকে যাদের মূল গাইডিং সোর্স অন্য কিছু, যেমন ইহুদিদের ক্ষেত্রে এটা ছিল মুসা আলাহিসাল্লামের শরিয়া, তখন শাসকদের জন্য ওই ধরনের মানুষকে পুরোপুরি নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। এই জন্য রোমানদের ইহুদিদের নিয়ন্ত্রণ করতে প্রবলেম হতো, এবং এই জন্যই বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য মুসলিমরা একটা বড় সমস্যা। কারণ বর্তমানে ইহুদি, খ্রিস্টান এবং অন্যান্য যারা আছে সবাই এই বিশ্ব ব্যবস্থাটাকে মেনে নিছে, এবং সবাই নিজেদের বিশ্বাসকে এই বিশ্ব ব্যবস্থার সাথে খাপ খাওয়ানোর জন্য পরিবর্তন করে নিছে। কিন্তু মুসলিমরা যতদিন পর্যন্ত শরিয়াকে আঁকড়ে ধরে রাখবে এবং সাহাবায়ে কেরামের বুঝটাকে আঁকড়ে ধরে রাখবে, রাদিয়াল্লাহু আনহু আজমাইন, সালাফুস সালিহিনের পথটার উপরে থাকবে, অবিকৃত ইসলাম অনুসরণ করার চেষ্টা করবে, ততদিন সবসময় এটা বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য একটা হুমকি হবে। কারণ বর্তমান বিশ্ব ব্যবস্থার অনেক কিছুই শরিয়া অনুমোদন দেয় না। ফলে এটা লজিক্যালি ফলো করে যে মুসলিমরা যদি ইসলামী শরিয়া আঁকড়ে ধরে রাখে এবং তারা যদি সবসময় এই শরিয়া বাস্তবায়নের একটা ইচ্ছা রাখে, তাহলে কোনো না কোনো পর্যায়ে অবশ্যই এই বিশ্ব ব্যবস্থার সাথে মুসলিমদের সংঘাত হবেই। তো এটা এই বিশ্ব ব্যবস্থা যারা চালায়, কুফফার, তারা খুব ভালোভাবে বুঝে। যদিও দুঃখজনকভাবে আমরা এই কথাটা বুঝতে পারি না, যে এই বিশ্ব ব্যবস্থার যত নতুন নতুন বিষয় আছে, যত নতুন নতুন ফিতনা আছে, যত নতুন নতুন মতবাদ, মতাদর্শ আছে, সেগুলো যতই ইসলামের সাথে সাংঘর্ষিক হোক না কেন, আমরা চেষ্টা করতেছি নানাভাবে তাউইল করে, নানা লামসাম ব্যাখ্যা দিয়ে এগুলাকে ইসলামাইজ করার, সেকুলারিজম, জাতীয়তাবাদ, ডেমোক্রেসি, যা কিছু আছে। কিন্তু বাস্তবতা হলো যে কেউ যদি অবিকৃতভাবে শরিয়া আঁকড়ে ধরে রাখে, তাহলে অবশ্যই মানব রচিত আদর্শ এবং সিস্টেমগুলোর সাথে একটা সংঘাত হবেই কোনো না কোনো সময়। এটা আজকে না হোক, 100 বছর পরে হইতে পারে, সেটা মূল কথা না। কখন হবে, কিভাবে হবে, এগুলো আমাদের কথা না, কিন্তু এটা হবেই। তো রোমানরা সেটা বুঝতো, এবং বর্তমান সময়ের বিশ্ব ব্যবস্থা যারা চালায় তারাও এটা বোঝে। তো এই কারণে এটা একটা বড় প্রবলেম ছিল রোমানদের জন্য, যে তারা ইহুদিদের ঠিক মতো নিয়ন্ত্রণ করতে পারতেছিল না। আরেকটা প্রবলেম হচ্ছিল যে ইহুদিরা নানান সময় বিদ্রোহ করতো। তো এটাও একটা বড় প্রবলেম একটা শাসক গোষ্ঠীর জন্য। তো পল এসে এই দুটো সমস্যারই সমাধান করলো। একদিকে সে বলল যে শরিয়া অনুসরণ করা তেমন গুরুত্বপূর্ণ না, বিশ্বাসটাই মূল, ইত্যাদি ইত্যাদি। এটার ফলে প্রথম সমস্যার সমাধান হইল। অন্যদিকে
সে বলল যে কিংডম অফ গড এটা তো একটা অন্তরের বিষয়, আর বাকি যত জুলুম আছে, অত্যাচার আছে, এগুলা ঈসা আলাহিসাল্লাম যখন ফেরত আসবেন তখন সমাধান হবে। তো এই বিদ্রোহ টিদ্রোহ করার দরকার নাই, শাসকের আনুগত্য করো, ট্যাক্স দাও, এই সেই। তো এটা আসলে রোমানদের খুবই পছন্দ হলো। পল কার্যত মুসা আলাহিসাল্লামের শরিয়াকে বাতিল করে দিল এভাবে। ফলে ঈসা আলাহিসাল্লামের যারা প্রকৃত সাহাবী ছিলেন, যারা তার প্রকৃত শিক্ষার অনুসারী ছিলেন, তাদের যে কাউন্সিল ছিল সেই কাউন্সিলের সাথে পলের একটা দ্বন্দ্ব শুরু হলো। কিন্তু পল যেহেতু রোমের প্রতি আনুগত্যশীল ছিল, বাকি সবার শিক্ষা ছাপায় পলের শিক্ষাটাই বেশি জনপ্রিয়তা পাইল। বুঝতে পারছেন? মনে করেন একটা জায়গায় একাধিক দায়ী আছেন। এখন একজন দায়ী যদি শাসক গোষ্ঠীর প্রতি আনুগত্যশীল হয়, আপনারা দেখবেন যে তার বক্তব্যটা বেশি প্রচার হবে, কারণ সে বিভিন্ন ধরনের পৃষ্ঠপোষকতা পাবে, সরাসরি না পাইলেও পরোক্ষভাবে সে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা পাবে। অন্যদিকে যার বক্তব্য শাসক গোষ্ঠীর বিপরীতে যায়, বা যার বক্তব্য বিদ্যমান সিস্টেমের বিরুদ্ধে যায়, আপনি দেখবেন যে সে নানাভাবে জুলুম, অত্যাচার বা বাধা বিপত্তির সম্মুখীন হবে, সরাসরি হবে অথবা পরোক্ষভাবে হবে। তো এই ব্যাপারটাই ঘটলো যে পলের বক্তব্য বাকি সবার চেয়ে বেশি প্রচার পাইলো এবং বাকি সবার চেয়ে বেশি জনপ্রিয় হয়ে উঠলো। কিন্তু পল নিজে কখনোই ঈসা আলাহিসাল্লামকে দেখে নাই, বরং সে এমন কিছু জিনিসপত্র প্রচার করছে যেগুলো ছিল সরাসরি ঈসা আলাহিসাল্লামের শিক্ষার বিপরীত। কয়েক শতাব্দী পর যখন নিউ টেস্টামেন্ট সংকলন করা হয়, যেটা বর্তমানে বাইবেলের নিউ টেস্টামেন্ট বলা হয়, এটা যখন সংকলন করা হয়, সেখানে যেই বইগুলো নেওয়া হয়েছে বা যেই লেখাগুলো নেওয়া হয়েছে, তার অধিকাংশই ছিল পলের সাথে যুক্ত। অর্থাৎ তার মধ্যে অধিকাংশ ছিল পলের লেখা বা পলের শিক্ষা থেকে অনুপ্রাণিত। পল ঈসা আলাহিসাল্লামের অনুসারীদের জন্য নতুন একটা নামও দিল। গ্রিক ক্রিস্টোস শব্দের অর্থ হলো মেসায়া, মাসিহ। তো পল বলল যে নতুন এ ধর্মের অনুসারীদের নাম হলো ক্রিস্টিয়ানোস, অর্থাৎ ক্রাইস্টের অনুসারী, মেসায়ার অনুসারী। ক্রিস্টিয়ানোস থেকেই আজকের আমরা খ্রিস্টিয়ানস শব্দটা পাই। শেষ পর্যন্ত পল রোমেও গেল তার দাওয়া নিয়ে, অর্থাৎ রোমান সাম্রাজ্যের যে কেন্দ্র ছিল রোম, সেখানে সে গেল, তার দাওয়া করলো, এবং এখানেই তার মৃত্যু হয়। ইহুদিরা এরপর রোমের বিরুদ্ধে আরো বেশ কয়েকটা বিদ্রোহ করে, কিন্তু সেগুলো ব্যর্থ হয়। 70 খ্রিস্টাব্দে দ্বিতীয়বারের মতো হাইকাল সুলাইমান ধ্বংস করে দেওয়া হয়। এবার ধ্বংস করে রোমানরা। প্রথমবার ধ্বংস করছিল ব্যাবিলনিয়ানরা, এবার ধ্বংস করে রোমানরা। 130 খ্রিস্টাব্দে আরেকটা বিদ্রোহ হলো, এটার নাম ছিল বার কোখবা বিদ্রোহ। এটাও ব্যর্থ হলো, এবং এবার রোমানরা জুডিয়ার প্রদেশ পুরোটা ধ্বংস করে দিল এবং অনেক ইহুদিকে হত্যা করলো। বাকি যারা ছিল এদেরকে নির্বাসনে পাঠানো হলো, এবং এবার রোমানরা জুডিয়ার পুরো নামই চেঞ্জ করে দিল, এবং জুডিয়ার যে আগের নাম ছিল, পুরনো নাম ছিল মুশরিকদের সময়, সেই নামটা দিল, যেটা হলো প্যালেস্তিনা। রোমান সম্রাট নিয়ম করে দিল যে ইহুদিরা আর জেরুজালেমে ঢুকতে পারবে না, এবং এই শহর তাদের জন্য নিষিদ্ধ। এভাবে জেরুজালেম নতুন করে তৈরি করা হলো, এবং এটা পুরোপুরি ভাবে একটা পেইগান, একটা শিরকের রাজধানীতে পরিণত হলো। এই সময়ে খ্রিস্টানদের বিভিন্ন সম্প্রদায় মেডিটেরেনিয়ান অঞ্চলে ছড়ায় ছিটায় ছিল, ভূমধ্যসাগরীয় অঞ্চলে ছড়ায় ছিটায় ছিল। এরা ছিল কনভার্টেড খ্রিস্টান, অর্থাৎ তারা আগে মুশরিক ছিল, ইহুদি ছিল না। পরবর্তীতে তারা পল এবং তার পলের অনুসারীদের দাওয়া অনুসারে ধীরে ধীরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করে। তো এই ধরনের প্রত্যেকটা সম্প্রদায়কে বলা হতো চার্চ। ঠিক আছে? এই ধরনের প্রতিটা কমিউনিটিকে আলাদা আলাদা ভাবে এক একটা চার্চ বলা হতো। আজকে আমরা চার্চ বলতে দুটা জিনিস বুঝি। একটা হলো গির্জা, একটা উপাসনালয় যেখানে খ্রিস্টানরা গিয়ে ইবাদত করে। আরেকটা হলো প্রতিষ্ঠান হিসেবে রোমান ক্যাথলিক চার্চ, অর্থাৎ রোমান ক্যাথলিক চার্চ অ্যাজ অ্যান ইনস্টিটিউশন, যেটার কেন্দ্র হলো ভ্যাটিকান সিটিতে এবং যেটার নেতা হলো পোপ। কিন্তু এটা আমাদের এখনকার প্রচলিত অর্থ, কিন্তু অরিজিনালি অর্থটা এমন ছিল না। যেমন আমরা 130 খ্রিস্টাব্দের কথা বলতেছি, এই সময় চার্চ নামে কোনো একটা ইউনিফাইড প্রতিষ্ঠান ছিল না। খ্রিস্ট ধর্ম গ্রহণ করা বিভিন্ন যে সম্প্রদায় ছিল, যেগুলো ছড়ায় ছিটায় বিভিন্ন অঞ্চলে ছিল, এই প্রত্যেকটা কমিউনিটিকে এক একটা চার্চ বলা হতো। ঠিক আছে? অর্থটা একটু ভিন্ন ছিল। ব্যাপারটা ভেবে চিন্তা করেন যে ধরেন আমরা কমিউনিটি না বলে গোত্র শব্দটা যদি ইউজ করি, ধরেন বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন গোত্র যখন খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে, শিব ত্যাগ করে, তখন প্রতিটা গোত্র এক একটা চার্চ, এক একটা সম্প্রদায়, এক একটা কমিউনিটি হিসেবে পরিচিতি পাইছে। ঠিক আছে? প্রত্যেকটা কমিউনিটিকে বলা হতো চার্চ। এটা ছিল তখনকার অর্থ। তো 130 খ্রিস্টাব্দের পর
জেরুজালেম তো সম্পূর্ণভাবে একটা শিরকের নগরীতে পরিণত হলো, তখন খ্রিস্টিয়ানিটির ভর কেন্দ্র বা এটার মূল কেন্দ্র হয়ে গেল রোম। এবং রোম যেহেতু ছিল রোমান সাম্রাজ্যের রাজধানী, তাই রোমের চার্চ অর্থাৎ রোমের মধ্যে যে খ্রিস্টান কমিউনিটি ছিল তারা অন্য সব খ্রিস্টান কমিউনিটির উপরে প্রসিদ্ধি পাইল, অন্যদের চেয়ে তাদের প্রভাব বেশি হইল। কিন্তু তা সত্ত্বেও রোমান সাম্রাজ্য জুড়ে খ্রিস্টিয়ানিটিকে আসলে সন্দেহের সাথে দেখা হইতো। এটার কারণ ছিল, প্রথমত খ্রিস্টিয়ানরা রাজনীতিতে অংশগ্রহণ করতো না এবং তারা সামরিক বাহিনীতে অংশ নিত না। এছাড়া তাদের অনেক ধ্যান ধারণা ছিল, তখনও তাদের অনেক ধ্যান ধারণা ছিল রোমের যে ঐতিহ্য এবং সংস্কৃতি সেটার সাথে সাংঘর্ষিক। তো এই কারণে একটা সন্দেহ সবসময় তাদের বিরুদ্ধে কাজ করতো যে এরা হয়তোবা রোম এবং রোমের সম্রাটের প্রতি বিশ্বস্ত না, এরা হয়তোবা পরে গিয়ে কিছু একটা করবে। এই কারণে খ্রিস্টানদের উপর নির্যাতন করা হতো এবং তাদেরকে হত্যা করা হতো, এবং এই জন্য বিভিন্ন ধরনের ভয়ঙ্কর পদ্ধতি ছিল। যেমন একটা পদ্ধতি ছিল, তাদের যে কলোসিয়াম ছিল অর্থাৎ স্টেডিয়ামের মতো ছিল যেখানে গ্ল্যাডিয়েটররা যুদ্ধ করতো, এরকম জায়গাগুলোতে হিংস্র সিংহের সামনে খ্রিস্টানদের ছেড়ে দিত এবং সিংহ তখন তাদেরকে খুবই ভয়ঙ্করভাবে হত্যা করতো অবভিয়াসলি। এবং স্টেডিয়াম ভর্তি দর্শক, কলোসিয়াম ভর্তি দর্শক এটা দেখতো এবং এটা তারা বিনোদন হিসেবে নিত, এটা ছিল একটা এন্টারটেইনমেন্ট। এরকম নির্যাতন এবং অত্যাচার প্রায় পরে 200 বছর ধরে চলল। আবার এই সময়টাতেই ভূমধ্যসাগরীয় অঞ্চলে বিভিন্ন জায়গাতে ছড়ানো ছিটানো যেই খ্রিস্টান কমিউনিটিস গুলো ছিল, তাদের যে আকিদা বিশ্বাস এগুলা সংকলন হইতে শুরু করলো, মানে এগুলো লেখা শুরু হলো। ঈসা আলাহিসাল্লামের ব্যাপারে, তার জীবন এবং তার শিক্ষার ব্যাপারে এইসব কমিউনিটিগুলার বিভিন্ন ধরনের বিশ্বাস ছিল, এগুলোর মধ্যে অনেকগুলো পার্থক্যও ছিল অনেক সময়। তো এই সবগুলা তারা নিজেরা লেখা শুরু করলো এবং এগুলোকে বলা হলো গসপেল। পাশাপাশি ঈসা আলাহিসাল্লামের বিভিন্ন সাহাবীদের জীবনী, তাদের শিক্ষা, প্রাথমিক যুগের যে খ্রিস্টানরা ছিল তাদের বিভিন্ন চিন্তা ভাবনা, এমনকি তাদের স্বপ্ন, এগুলাও গসপেলের মধ্যে চলে আসলো। অনেক খ্রিস্টান দাবি করলো ভবিষ্যতে কি হবে এটা তারা দেখতে পারছে বা স্বপ্নে তাদেরকে দেখানো হয়েছে, তো এগুলাও তাদের গসপেলের মধ্যে চলে আসলো। এইভাবে যে গসপেলগুলো তৈরি হলো সেগুলো আরো কয়েক শতাব্দী পর গিয়ে একত্রিত করা হয়, এবং যেই বিশ্বাসগুলো অধিকাংশ খ্রিস্টান কমিউনিটির বিশ্বাসের সাথে মিলে সেগুলো রেখে দেওয়া হয়, আর যেগুলো মিলে না সেগুলো ফেলে দেওয়া হয়। এখানে একটা পয়েন্ট মনে রাখার বিষয় যে এই সময় অধিকাংশ খ্রিস্টান কিন্তু ছিল কনভার্টেড খ্রিস্টান, অর্থাৎ তারা ছিল আগে গ্রিক বা রোমান, যারা পরে খ্রিস্ট ধর্ম গ্রহণ করছে। তো এই গসপেলগুলা এগুলো যখন সংকলিত হলো, এগুলো হলো বাইবেলের নিউ টেস্টামেন্ট, আর যেটা ইহুদিদের তানাখ সেটা হলো বাইবেলের ওল্ড টেস্টামেন্ট। বিভিন্ন নির্যাতন এবং হত্যা এগুলো সত্ত্বেও ক্রিশ্চিয়ানিটি টিকে থাকলো। শুধু টিকে থাকলো না, ক্রিশ্চিয়ানিটি বিস্তৃত হলো, এটার বেশ বিস্তার ঘটলো। এবং একসময় রোমান সম্রাট কনস্ট্যান্টিন ক্রিশ্চিয়ানিটির পৃষ্ঠপোষকে পরিণত হলো। কনস্ট্যান্টিন কেন ক্রিশ্চিয়ানিটির পৃষ্ঠপোষকতা করলো এটা নিয়ে ঐতিহাসিকদের মধ্যে বিভিন্ন মত আছে। একটা মত হলো যে এটার মূল উদ্দেশ্য ছিল রাজনৈতিক। রোমান সাম্রাজ্য তখন মানে অবনতির পর্যায়ে ছিল, পতনের দিকে যাচ্ছিল। এই কারণে কনস্ট্যান্টিন চাচ্ছিল এমন কোনো আদর্শ যেটা দিয়ে সে এই সাম্রাজ্যকে একীভূত করতে পারবে বা এটাকে ইউনাইট করতে পারবে। এই জন্য সে ক্রিশ্চিয়ানিটিকে বেছে নিয়েছিল। এটা হলো একটা ব্যাখ্যা। আবার অনেকে বলে যে কনস্ট্যান্টিন একটা স্বপ্ন দেখছিল, যেই স্বপ্নে সে একটা ক্রুশ দেখছিল, এবং মানে তার স্বপ্নের বক্তব্যটা অনেকটা এরকম ছিল যে এই চিহ্ন দিয়ে তুমি জয় করবা বা এই চিহ্ন দিয়ে তুমি বিজয়ী হবা। যাই হোক, মূল কথা হলো যে কনস্ট্যান্টিন ক্রিশ্চিয়ানিটিকে ডিক্রিমিনালাইজ করলো এবং এটাকে সাপোর্ট করতে শুরু করলো, এবং এটা ব্যাপকভাবে ক্রিশ্চিয়ানিটিকে সাহায্য করলো। কনস্ট্যান্টিনের এই পৃষ্ঠপোষকতা ক্রিশ্চিয়ানিটির জন্য অনেক হেল্পফুল হলো। 380 খ্রিস্টাব্দে গিয়ে ক্রিশ্চিয়ানিটিকে রোমান সাম্রাজ্যের একমাত্র বৈধ ধর্ম ঘোষণা করা হলো, এবং তখনই ক্যাথলিক চার্চের ঘোষণা আসলো, এবং এখানেই আমরা ক্যাথলিক চার্চকে পাচ্ছি। ক্যাথলিক শব্দটা আসছে গ্রিক ক্যাথলিকস থেকে, যার অর্থ হলো বৈশ্বিক বা সর্বজনীন। যেমনটা আমরা একটু আগেই বলতেছিলাম যে এই সময় কিন্তু এর আগে পর্যন্ত কোনো ঐক্যবদ্ধ প্রতিষ্ঠান বা কোনো ঐক্যবদ্ধ খ্রিস্টিয়ান চার্চ ছিল না। বিভিন্ন রোমান সাম্রাজ্যের বিভিন্ন অঞ্চলে খ্রিস্টিয়ানদের বিভিন্ন সম্প্রদায় ছিল, বিভিন্ন কমিউনিটি ছিল। এই প্রত্যেকটা কমিউনিটিকে বলা হতো এক একটা চার্চ। ইউনিফাইড কোনো প্রতিষ্ঠান ছিল না। প্রত্যেক কমিউনিটিতে একজন করে বিশপ ছিল। বিশপ বলতে ধরেন ওই কমিউনিটির গার্ডিয়ান বা ওই কমিউনিটির ইমাম, যারা তাদেরকে ধর্মীয় দিক নির্দেশনা দিত, ধর্মীয় শিক্ষাগুলো তাদের মধ্যে প্রচার করতো, তাদেরকে শিখাতো এটসেট্রা। এবং এক এক কমিউনিটি এক এক গসপেল অনুসরণ করত। সবাই মানে ইউনিফাইড কোনো টেক্সট অনুসরণ করতো না। অর্থাৎ এই পুরো ব্যাপারটা ছিল ডিসেন্ট্রালাইজ এক অর্থে।
কোনো ইউনিফাইড চার্চ ছিল না, কোনো ইউনিফাইড কিতাব ছিল না, কোনো ইউনিফাইড ইমাম ছিল না, বিশপ ছিল না। তো আকিদাগত বা অন্য কোনো দ্বন্দ্ব যদি দেখা দিত, তাহলে যেটা হতো যে রোমান সম্রাট সব বিশপদের নিয়ে, অর্থাৎ সব কমিউনিটির নেতাদের নিয়ে একটা কাউন্সিল করত, সিনড বলা হতো। তো এই কাউন্সিলে মত পার্থক্যের সমাধান হতো। কিভাবে সমাধান হতো? অধিকাংশের মত অনুযায়ী, ডেমোক্রেসি এক অর্থে, অধিকাংশের মত অনুযায়ী। এবং এমন একটা কাউন্সিল হয় 325 খ্রিস্টাব্দে, যেটাকে বলা হয় কাউন্সিল অফ নাইসিয়া, খুবই বিখ্যাত একটা কাউন্সিল। এই কাউন্সিলের যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা ছিল ঈসা আলাইসাল্লাম কি ডিভাইন কিনা, অর্থাৎ তিনি কি ঈশ্বরের অংশ কিনা। আমরা জানি যে খ্রিস্টানরা এখন বিশ্বাস করে যে তারা ট্রিনিটিতে বিশ্বাস করে, তৃত্ববাদে বিশ্বাস করে, এবং তারা ঈসা আলাহিসাল্লামের উপর আল্লাহর অনেক বৈশিষ্ট্য আরোপ করে বেসিক্যালি। তো এই ব্যাপারে 325 খ্রিস্টাব্দের আগে এই ব্যাপারটা একদম এস্টাবলিশ কিছু ছিল না। অনেকে এরকম বিশ্বাস করতো, অনেকে এরকম বিশ্বাস করতো না। তো কাউন্সিল অফ নাইসিয়াতে এই বিষয়টা নিয়েই তাদের মধ্যে আলোচনা হয়, এবং এখানে মানে একটা ভোটের আয়োজন করা হয় বেসিক্যালি। এবং অধিকাংশের মতের প্রেক্ষিতে সিদ্ধান্ত নেওয়া হয় যে ঈসা আলাইসাল্লাম ইনফ্যাক্ট ডিভাইন। আউযুবিল্লাহ। অবভিয়াসলি এটা জঘন্য শিরক, এবং ঈসা আলাইসাল্লাম এর ধরনের যে কোনো কিছু থেকে মুক্ত। তিনি কখনোই এরকম কোনো কিছু শিক্ষা দেন নাই, বরং এটা ছিল পরবর্তীতে এদের বিকৃতি। আমরা একটু আগে বলছিলাম কনস্ট্যান্টিন খ্রিস্ট ধর্মের পৃষ্ঠপোষক হওয়ার একটা বড় কারণ ছিল রোমান সাম্রাজ্যকে ইউনাইট করার চেষ্টা করা, এবং এটার যে ডিক্লাইন চলতেছিল, এটার যে অবনতি চলতেছিল সেটা থামানো। কিন্তু আলটিমেটলি এটা কাজ করলো না। রোমান সাম্রাজ্যের ভেতরে বিভিন্ন সমস্যা লেগেই ছিল। নিজেদের মধ্যে সিভিল ওয়ার চলতেছিল, সাকসেশন নিয়ে সমস্যা ছিল, অর্থাৎ একজনের পরে পরের সম্রাট কে হবে এটা নিয়ে একটা সমস্যা ছিল, ইকোনমিক প্রবলেম ছিল। পাশাপাশি ইউরোপের বিভিন্ন বর্বর গোত্র ছিল, রোমানরা বলতো বারবেরিয়ান, বিভিন্ন গোত্র ছিল যারা ক্রমাগত রোমানদের আক্রমণ করে যাচ্ছিল। তো এই পরিস্থিতিতে 395 খ্রিস্টাব্দে রোমান সাম্রাজ্য দুই ভাগ হয়ে গেল, একদিকে পূর্ব, আরেকদিকে পশ্চিম। পূর্ব রোমান সাম্রাজ্য, পশ্চিমা রোমান সাম্রাজ্য। পশ্চিমা অংশটা ছিল মোটা দাগে ল্যাটিন ভাষীদের যে অঞ্চলগুলো ছিল সেগুলো নিয়ে, আর পূর্ব অংশ ছিল যারা গ্রিক ভাষী ছিল তাদের অংশ নিয়ে। পূর্বের রোমান সাম্রাজ্য যেটা, সেটাকে অনেক সময় বাইজেন্টাইন সাম্রাজ্য বলা হয়। এটা নিয়ে আমরা একটু পরে আরো আলোচনা করবো ইনশাআল্লাহ। পশ্চিমা রোমান সাম্রাজ্যের অবনতি চলতে থাকলো, যেটার ভেতর ল্যাটিন ভাষী অঞ্চলগুলো ছিল এবং ইউরোপের অংশগুলো মূলত ছিল। আনুষ্ঠানিকভাবে 476 খ্রিস্টাব্দে পশ্চিমা রোমান সাম্রাজ্যের পতন ঘটলো। তবে এই পতনের প্রক্রিয়াটা বেশ লম্বা ছিল, এটা প্রায় 250-300 বছর ধরে এই পতনের প্রক্রিয়াটা চলমান ছিল। শেষ পর্যন্ত এটা একদম পুরোপুরি এটার পতন ঘটলো 476 খ্রিস্টাব্দে গিয়ে। রোমের পতন ঘটলো। রোমান যুগের তেমন কোনো কিছুই আর টিকে থাকলো না। শুধু দুইটা জিনিস টিকে থাকলো, একটা হলো খ্রিস্ট ধর্ম, আরেকটা হলো ক্যাথলিক চার্চ অ্যাজ এন ইনস্টিটিউশন। কারণ শেষের দিকে রোমান সাম্রাজ্য খ্রিস্ট ধর্মকে অফিসিয়াল ধর্ম হিসেবে গ্রহণ করছিল, ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটিকে। সো ক্যাথলিক চার্চ ল্যাটিন ভাষী যে অঞ্চল ছিল সেই অঞ্চলে তাদের কাজ চালায় গেল, তাদের যে ধর্ম প্রচারের কাজ এগুলো তারা চালায় গেল। তো রোমের পতনের পর আজকে যে অঞ্চলটাকে আমরা ইউরোপ বলি, সেটা নিয়ন্ত্রণ চলে গেল বিভিন্ন বর্বর যুদ্ধবাজ গোত্রের কাছে। এবং এই গোত্রগুলো বেশ প্রিমিটিভ ছিল, তারা তেমন একটা সভ্য ছিল না ওই অর্থে। ফলে তারা রোমের যে সভ্যতা এবং রোমের যে শিক্ষা, রোমের যে সিস্টেম, এটাকে তারা আসলে চালাইতে পারলো না। এবং রোমের যে স্থাপনা ছিল, রোমের যে প্রযুক্তি ছিল, এগুলাও তারা চালাইতে পারলো না, মেরামতো করতে পারলো না। ফলে একটা অন্ধকার যুগ শুরু হলো। আজকে অনেক সেকুলার হিস্টোরিয়ান এবং অন্যান্য আরো অনেকে দাবি করেন যে এই অন্ধকার যুগের কারণ ছিল খ্রিস্টিয়ানিটি, কিন্তু এটা একটা ভুল ধারণা। এই অন্ধকার যুগের মূল কারণ ছিল রোমের পতন এবং বারবেরিয়ানদের আগ্রাসন। এবং ক্রিশ্চিয়ানিটি যে এই অন্ধকার যুগের কারণ ছিল না, এটা সবচেয়ে ভালো এক্সাম্পল হলো পূর্বের রোমান সাম্রাজ্য। বর্বর গোত্রগুলোর আগ্রাসনের কারণে পশ্চিমের রোমান সাম্রাজ্য পতন ঘটলো এবং ওই অঞ্চলটা একটা অন্ধকার যুগে চলে গেল। কিন্তু পূর্বের যে রোমান সাম্রাজ্য, সেটা কিন্তু টিকে থাকলো। সেখানে কিন্তু ক্রিশ্চিয়ানিটি মূল ধর্ম ছিল, কিন্তু সেটা বহাল তবিয়তে টিকে থাকলো এবং তারা রোমের শিক্ষা এবং প্রযুক্তি সংরক্ষণ করলো। এবং এই পূর্বের রোমান সাম্রাজ্যকে কোনো অন্ধকার যুগ অতিক্রম করতে হইল না। অন্ধকার যুগ শুধুমাত্র নেমে আসলো পশ্চিমা রোমান সাম্রাজ্য যেখানে ছিল সেটা ধ্বংস হওয়ার পরে সেই অঞ্চলটাতে। তো পূর্বের রোমান সাম্রাজ্যের নাম
ছিল বাইজেন্টাইন সাম্রাজ্য, বা অনেকে এটাকে বাইজেন্টাইন সাম্রাজ্য বলে, কিন্তু তারা নিজেরা নিজেদেরকে রোমান নামে পরিচয় দিত এবং তারা নিজেদেরকে রোমানই ভাবতো, এবং তারা মনে করতো যে তাদের অধীনে যে অঞ্চলগুলো আছে এগুলো ছিল রোমান সাম্রাজ্যের কন্টিনিউয়েশন। পূর্ব এবং পশ্চিমের যে অঞ্চলগুলো ছিল তাদের মধ্যে ধীরে ধীরে অনেকগুলো পার্থক্য দেখা দিল, এবং এগুলা বড় হতে থাকলো সময়ের সাথে সাথে। বিশেষ করে দুই দিকের ভাষা, একদিকের মূল ভাষা ছিল গ্রিক, আরেক দিকের মূল ভাষা ছিল ল্যাটিন, এবং এই দুই ভাষার যখন ডিক্লাইন ঘটলো তখন অনুবাদের বিভিন্ন ভিন্নতা দেখা দিল এবং বিভিন্ন আকিদাগত পার্থক্য দেখা দিল। তো রোমান সাম্রাজ্যের এই যে বিভাজন, এই যে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেল, পূর্ব দিকে গ্রিক ভাষী অংশ এবং পশ্চিম দিকে ল্যাটিন ভাষী অংশ, এটা আধুনিক পশ্চিমের জন্মের পেছনে অনেক গুরুত্বপূর্ণ একটা ঘটনা। এটা আমরা আরেকটু পরেই বুঝবো যে কেন এটা আসলে এত গুরুত্বপূর্ণ ছিল। এক সময় ইস্টার্ন রোমান এম্পায়ার বা পূর্বের রোমান সাম্রাজ্য বা বাইজেন্টাইন সাম্রাজ্যের পতন শুরু হলো, বা ডিক্লাইন শুরু হলো বলা যায়। এবং এটার প্রধান কারণ ছিল দুটা। একটা ছিল পারস্যের সাম্রাজ্যের সাথে তাদের ক্রমাগত চলা যুদ্ধ, আরেকটা ছিল ইসলামের উত্থান। আমরা জানি ইসলামের উত্থানের আগে দুটা মূল সুপার পাওয়ার ছিল ওই অঞ্চলে, বা পৃথিবীতেই বলা যায় ওই সময়। একটা হলো রোম, এই যে বাইজেন্টাইন সাম্রাজ্য, আরেকটা হলো মাজুসি, যেটা হলো পার্সিয়ান সাম্রাজ্য। তো মুসলিমদের কাছে এই বাইজেন্টাইন সাম্রাজ্য একের পর এক পরাজয়ের মুখোমুখি হলো এবং আস্তে আস্তে এটা সংকুচিত হতে শুরু করলো। বিশেষ করে উত্তর আফ্রিকা, মিশর, শাম এবং ভূমধ্য সাগরীয় অঞ্চলের যে দ্বীপগুলো ছিল এগুলো মুসলিমরা দখল করে নিল। তো পূর্বের রোমান সাম্রাজ্যের সংকোচনের ফলে রোমের উপরে, বিশেষ করে ক্যাথলিক চার্চের উপরে, এই পূর্বের রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ একেবারেই কমে গেল। এটা ক্যাথলিক চার্চের জন্য একটা সুযোগ তৈরি করলো, এবং তারা যেটা করলো, তারা রোমকে মূল বেস বা মূল ঘাঁটি হিসেবে ব্যবহার করে পুরো ইউরোপ জুড়ে বিভিন্ন জায়গায় তাদের মিশনারি পাঠাতে শুরু করলো, তাদের বিভিন্ন দাওয়াতি কাফেলা পাঠাতে শুরু করলো। এবং তারা একটা নতুন কৌশল গ্রহণ করলো, সেটা হলো ইউরোপের বিভিন্ন অঞ্চল যেসব বর্বর গোত্রগুলো দখল করে নিয়েছিল, ক্যাথলিক চার্চ তার সাথে এক ধরনের নতুন চুক্তিতে আসলো। চুক্তিটা হলো এরকম যে এই গোত্রগুলো ক্যাথলিক চার্চকে নিরাপত্তা দিবে, ক্যাথলিক চার্চকে সাপোর্ট করবে, সমর্থন করবে। এটার বিনিময়ে ক্যাথলিক চার্চ ওইসব গোত্রের যেসব প্রধান ছিল, গোত্র প্রধান ছিল, বা তাদের যে রাজা ছিল, তাদের শাসনকে ধর্মীয় বৈধতা দিবে এবং অন্যান্য কোনো সহায়তা, সাপোর্ট লাগলে সেটা দিবে। একটা মিউচুয়াল কন্ট্রাক্টের মধ্যে তারা আসলো বলা যায়। এটার ফলে একদিকে ক্যাথলিক চার্চ নিজেকে শক্তিশালী করলো, অন্যদিকে ইউরোপকে এক অর্থে পুনর্গঠন করার চেষ্টা শুরু করলো। ক্যাথলিক চার্চের বিশপ এবং পাদ্রীরা রোমান সাম্রাজ্যের যে আনুষ্ঠানিক ভাষা ছিল সেই ল্যাটিন ভাষাকে টিকায় রাখলো। এমনকি রোমান সাম্রাজ্যের অনেক বিধিবিধান, আইন এবং নীতিমালাও তারা গ্রহণ করলো। এটার ফলে যেটা হলো যে যেসব নতুন গোত্র খ্রিস্ট ধর্ম গ্রহণ করলো তাদের ভাষার মধ্যে ধীরে ধীরে অনেক ল্যাটিন ভাষা ঢুকে গেল, এবং কালক্রমে কয়েক শতাব্দী জুড়ে ওইসব ভাষা গড়ে উঠতে শুরু করলো যেগুলোকে পরে আমরা এখন ফ্রেঞ্চ, স্প্যানিশ, পর্তুগিজ, ইটালিয়ান, জার্মান, ইংলিশ এসব নামে চিনি। 800 খ্রিস্টাব্দে তৎকালীন পোপ তৃতীয় লিও বা লিও দ্য থার্ড ফ্র্যাঙ্কিশ রাজা শার্লেমেনকে হোলি রোমান এম্পারার ঘোষণা করলো, অর্থাৎ পবিত্র রোমান সম্রাট ঘোষণা করলো। এটা তারা কেন করলো? এটাও ছিল আসলে একটা পাওয়ার মুভ বা একটা কূটনৈতিক চাল। এভাবে তারা দুটা কাজ করলো। এক, তারা রোমান সাম্রাজ্যের এক ধরনের পুনরুত্থানের ঘোষণা দিল যে না, ওয়েস্টার্ন বা পশ্চিমা রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় না পুরোপুরি, হ্যাঁ এটার একটা পতনের সময় গেছে, কিন্তু এখন আবার এই যে দেখো হোলি রোমান এম্পারার আসছে, সো আমরা রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা, এই টাইপের একটা অবস্থান। 2 নম্বর হলো এভাবে তারা চার্চের ক্ষমতা আরো অনেক বাড়ায় নিল, কারণ চার্চ এখন, মানে রোমান ক্যাথলিক চার্চ এখন সাম্রাজ্যের রাজা কে হবে সেটা তারা ঠিক করে, সাম্রাজ্যের রাজার উত্তরাধিকার কে হবে, উত্তরাধিকারী কে হবে সেটাও তারা ঠিক করে, তাদেরকে রিলিজিয়াস যে অনুমোদন, রেকগনিশন সেটাও দিবে ক্যাথলিক চার্চ। ফলে এভাবে ক্যাথলিক চার্চ নিজে খুব শক্তিশালী একটা অবস্থানে চলে গেল, সে রাজনৈতিক প্রভাব মুক্ত। অন্যদিকে রাজারা এক অর্থে তার উপর নির্ভরশীল, কারণ তারাই রাজাদেরকে বৈধতা দিচ্ছে, অনুমোদন দিচ্ছে। কিন্তু ইস্টার্ন রোমান এম্পায়ার বা বাইজেন্টাইন সাম্রাজ্য এই জিনিসটা একেবারেই পছন্দ করলো না, এবং তারা, মানে তাদের চোখে ক্যাথলিক চার্চের এরকম কোনো অধিকারই নাই, তাদের এটার কোনো, মানে তাদের কোনো ক্ষমতায় নাই এরকম কোনো একটা অবস্থান নেওয়ার। বরং তারা মনে করতো যে ইস্টার্ন রোমান এম্পায়ার যেটা, অর্থাৎ বাইজেন্টাইন সাম্রাজ্য যেটা, আমরাই তো রোমান সাম্রাজ্যের
উত্তরাধিকারী, এবং রোমান সাম্রাজ্য তো ধ্বংস হয় নাই, আমরা তো এটা চালাই নিয়ে যাচ্ছি। তো এরা কারা? এরা হলো যে কিছু ইম্পোস্টার, এরা কিছু অনুপ্রবেশকারী, তারা ব্যাপারটা এভাবে দেখতো। কিন্তু যেটা হলো যে এই কৌশলের কারণে ক্যাথলিক চার্চ বেশ শক্তিশালী একটা পজিশনে চলে গেল এবং তারা রাজনৈতিকভাবে স্বাধীন হয়ে গেল। অন্যদিকে ইস্টার্ন রোমান এম্পায়ারের যে চার্চ ছিল, অর্থাৎ ইস্টার্ন রোমান এম্পায়ারের যে বিশপ ছিল, পাদ্রীরা ছিল, তারা কিন্তু রাজনৈতিক প্রভাব মুক্ত ছিল না, বরং তারা ছিল সম্রাটদের অধীনস্থ, তাদের তেমন কোনো স্বাধীনতা ছিল না। কিন্তু ক্যাথলিক চার্চ ছিল রাজনৈতিকভাবে স্বাধীন। তো একদিকে পূর্ব দিকের রোমান সাম্রাজ্যের সংকোচন মুসলিমদের সাথে যুদ্ধের কারণে, যুদ্ধে পরাজয়ের কারণে বেসিক্যালি, অন্যদিকে ক্যাথলিক চার্চের রাজনৈতিক স্বাধীনতা, এই দুটা ফ্যাক্টরের কারণে ক্যাথলিক চার্চ বেশ কনফিডেন্ট হয়ে গেল এবং তারা স্বাধীনভাবে বিভিন্ন আকিদাগত বিষয়ে এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয়ে নিজেরা সিদ্ধান্ত নিতে শুরু করলো। এবং ক্যাথলিক চার্চের অনেক বিশপ দাবি করতে শুরু করলো দুনিয়াবি এবং আখেরাতি বিষয়গুলা, দুনিয়াবি এবং আকিদাগত বিষয়গুলা, এগুলাতে শেষ ফয়সালা দেওয়ার কর্তৃত্ব তাদেরই, তারাই মূল ধর্মীয় কর্তৃপক্ষ, তারাই এসব বিষয়ে শেষ ফয়সালা দিবে এবং সারা পৃথিবীর যত খ্রিস্টান আছে তাদের সবার উপর নেতৃত্ব আসলে তাদেরই হওয়া উচিত, এরকম তারা বলতে শুরু করলো। তো এর আগ পর্যন্ত প্রধান প্রধান যত খ্রিস্টান কমিউনিটি ছিল সেগুলোর যারা বিশপ ছিল বা ইমাম ছিল তাদের সবাইকেই পোপ বলা হতো। কিন্তু এবার রোমান ক্যাথলিক চার্চ ঘোষণা করলো যে এখন থেকে শুধুমাত্র রোমের যে ইমাম, রোমের যে বিশপ, রোমের যে ধর্মীয় প্রধান, তাকেই পোপ বলা হবে। এবং কিছুদিন পর তারা আবার বলল যে রোমের যে বিশপ অর্থাৎ রোমের যে পোপ, সেই এককভাবে খ্রিস্ট ধর্মের আকিদা, বিশ্বাস, আচার, আইন এই সব কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নিবে। এইসব সিদ্ধান্ত নেওয়ার জন্য পোপের কোনো কাউন্সিল ডাকতে হবে না, কোনো সিনড ডাকতে হবে না, এগুলো তার একক অধিকার। এভাবে ক্যাথলিক চার্চ বেশ একদিকে তারা প্রভাবশালী হয়ে উঠলো, অন্যদিকে তারা নিজেদেরকে অ্যাসার্ট করা শুরু করলো, তারা বেশ আত্মবিশ্বাসের সাথে নিজেদেরকেই খ্রিস্টিয়ানিটির একমাত্র বৈধ প্রতিনিধি হিসেবে উপস্থাপন করতে শুরু করলো। 1054 খ্রিস্টাব্দে তৎকালীন পোপ লিও দ্য সিক্সথ ইস্টার্ন রোমান এম্পায়ারের প্রধান বিশপের কাছে, অর্থাৎ প্রধান ধর্মীয় ব্যক্তির কাছে একটা ফরমান পাঠালো। সেই ফরমানে সে বলল দুটো জিনিস বললো বেসিক্যালি। সে বলল রোমের পোপই হলো খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় কর্তৃপক্ষ, তো আমরা আমাদের অধীনতা স্বীকার করে নাও বেসিক্যালি। সেই সাথে আরেকটা দাবি করলো, সেটা হলো কনস্ট্যান্টিন অর্থাৎ যেই সম্রাট খ্রিস্ট ধর্মের পৃষ্ঠপোষকতা শুরু করছিল, সে নাকি মৃত্যুর আগে রোমান সাম্রাজ্যকে ক্যাথলিক চার্চের কাছে দিয়ে গেছে, তাদের কাছে দান করে গেছে। এবং এই দাবির ভিত্তি হিসেবে তারা একটা জাল দলিলও উপস্থাপন করলো, এবং এটা তারা সম্ভবত ইচ্ছা করে জাল করছিল। তো অবভিয়াসলি পূর্ব রোমান সাম্রাজ্যের যে বিশপ সেই দাবি অস্বীকার করলো এবং তাদের মধ্যে অনেক তর্ক বিতর্ক হলো, বাকবিতণ্ডা হলো, এবং এক পর্যায়ে তারা একে অপরকে তাকফির করলো, এক্সকমিউনিকেট করলো, মানে তারা একে অপরকে কাফের ঘোষণা করলো। এভাবে পূর্ব এবং পশ্চিমের মধ্যে বিভেদটা একদম পার্মানেন্ট হয়ে গেল, স্থায়ী হয়ে গেল, এবং যার ফলে আমরা আজকে একদিকে দেখি রোমান ক্যাথলিক চার্চ, অন্যদিকে আমরা দেখি পূর্বের অর্থোডক্স চার্চ, এবং এই দুটা কিন্তু আলাদা। এভাবে সময়ের সাথে সাথে ইউরোপের বিভিন্ন গোত্র এবং রাজ্যগুলোর উপর ক্যাথলিক চার্চের নিয়ন্ত্রণ বাড়লো। চার্চ খুবই পাওয়ারফুল একটা ইনস্টিটিউশনে পরিণত হলো এবং তারা বলতে গেলে ইউরোপের সবচেয়ে পাওয়ারফুল এন্টিটিতে পরিণত হলো। কিন্তু রাজনৈতিক ময়দানে তারা এই সময় এমন একটা প্রতিপক্ষের মুখোমুখি হলো যেটাকে তারা পরাজিত করতে পারতেছিল না, এবং সেটা হলো ইসলামী সভ্যতা। ক্যাথলিক চার্চ আবিষ্কার করলো যে চারদিক থেকে ইসলাম তার দিকে ধেয়ে আসতেছে। পশ্চিম দিক থেকে, যেটাকে স্পেন বলা হয় এখন, স্পেন এবং পর্তুগাল বলা হয়, সেই দিকে মুসলিমরা ঢুকে গেছে, সিসিলিতে মুসলিমরা ঢুকে গেছে, উত্তর আফ্রিকা, শামের পশ্চিমাংশ, এই সব দিক থেকে মুসলিমরা দখল করে নিচ্ছে এবং তারা আগে আসতেছে, এবং চারদিকে মুসলিমদের নিয়ন্ত্রণ। তো এটা চার্চকে বেশ থ্রেটেন করলো, তারা বেশ শঙ্কিত ফিল করলো, এবং এই সমস্যার সমাধানের জন্য তারা ইসলামের বিরুদ্ধে ইউরোপের সব গোত্রগুলোকে এবং সব রাজ্যগুলোকে একত্রিত করার চেষ্টা করলো। তারা ইসলামের বিরুদ্ধে একটা যুদ্ধের জন্য সবাইকে আহ্বান করতে শুরু করলো, এবং ধীরে ধীরে এই আহ্বান জোরালো হলো। অন্যদিকে এই গোত্রগুলো এবং রাজ্যগুলো ইসলাম নিয়ে এবং মুসলিমদের নিয়ে বেশ চিন্তিত ছিল, কারণ সপ্তম এবং নবম শতাব্দীর মধ্যে মুসলিমরা ইউরোপের বিভিন্ন অঞ্চল দখল করে নিয়েছিল।
এবং বর্বর গোত্রগুলো ক্রমাগত মুসলিমদের নিয়ে আতঙ্কে থাকতো যে তারা আবার আক্রমণ করবে এবং তাদের অঞ্চল দখল করে নেবে। তো এটার ফলে যেটা হলো যে মুসলিমদের মোকাবেলা করার জন্য বিভিন্ন গোত্র নিজেরা একত্রিত হলো এবং তাদের মধ্যে মুসলিমদের ব্যাপারে যে আতঙ্ক কাজ করতেছিল এটা কিভাবে মোকাবেলা করা যায় এটা নিয়ে তারা আরো চিন্তা করতে শুরু করলো। আবার এই সময় ক্যাথলিক চার্চ এসে মুসলিমদের বিরুদ্ধে সবগুলো রাজ্য, সবগুলো শক্তি একত্রিত হয়ে যুদ্ধ করার একটা আদর্শিক ভিত্তি তৈরি করলো। এভাবে একাদশ শতাব্দীর দিকে একটা নতুন যুদ্ধের সূচনা হলো, যেটাকে আমরা এখন আজকে ক্রুসেইড নামে জানি। ক্রুসেইড একটা নতুন ধরনের যুদ্ধের ধারণা আনলো। এর আগ পর্যন্ত ইউরোপের এই বর্বর গোত্রগুলো বা রাজ্যগুলো তারা নিজেরা একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করতেছিল, কিন্তু এবার এই যুদ্ধের ভিত্তি হলো বিশ্বাস, এবং এই যুদ্ধের ভিত্তি হলো ক্যাথলিক খ্রিস্টান আইডেন্টিটি বা ক্যাথলিক খ্রিস্টান পরিচয়ের ভিত্তিতে তারা যুদ্ধ করলো, পবিত্র যুদ্ধ, হোলি ওয়ার। এবং এটার ফলে একটা নতুন সামষ্টিক চেতনা তৈরি হলো, একটা নতুন ধরনের সচেতনতা তৈরি হলো, একটা নতুন ধরনের আইডেন্টিটি তৈরি হলো। ইসলামের বিরুদ্ধে ক্যাথলিক খ্রিস্টিয়ানিটির ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হলো এবং চার্চ একটা নতুন স্বতন্ত্র পরিচয় এবং সভ্যতার ধারণা এভাবে তৈরি করলো, যেটাকে আজকে আমরা ক্রিসেন্ডম নামে চিনি। ক্রিসেন্ডম হলো অনেকটা আমরা যেরকম বলি না উম্মা, মুসলিম উম্মা, ক্রিসেন্ডম হলো ওইরকম একটা ক্যাথলিক খ্রিস্টান উম্মা আর কি। এই ধারণাটা তারা তৈরি করলো। কাজেই ক্রিসেন্ডমের ধারণার পেছনে ইসলামের একটা বড় ভূমিকা আছে, কারণ তারা নিজেদেরকে সংজ্ঞায়িত করছে ইসলামের বিরুদ্ধে, এবং আপনি যখন কোনো কিছুর বিরুদ্ধে নিজের পরিচয় তৈরি করবেন তখন ওই জিনিসটা আপনার পরিচয়কে প্রভাবিত করবে। এবং এই বিষয়টা ক্যাথলিক চার্চের ক্ষমতাকে আরো বাড়ায় তুললো, কারণ এর আগে ক্যাথলিক চার্চের ভূমিকা ছিল বিভিন্ন রাজা এবং শাসকদের ধর্মীয় অনুমোদন দেওয়া। চার্চ সাধারণ জনগণকে জানাই দিত যে অমুক রাজা এবং অমুক শাসকের আনুগত্য তোমরা করবা, এটা তোমাদের ধর্মীয় কর্তব্য। কিন্তু ক্রুসেডের মাধ্যমে এই ভূমিকায় একটা মৌলিক পরিবর্তন আসলো, কারণ ক্রুসেডটা শুরুই হয়েছিল ক্যাথলিক চার্চের আহ্বানে এবং তারাই এটার অর্গানাইজার ছিল একটা অর্থে। অন্যদিকে ক্রুসেডের বিভিন্ন অভিযানও শুরু হতো এই ক্যাথলিক চার্চের উস্কানিতে। ইউরোপের ক্যাথলিক রাজ্যগুলো থেকে অভিজাত যারা ছিল, মানে নোবেল ক্লাস যারা, নোবেলটি, তারা থেকে শুরু করে একদম সাধারণ কৃষক পর্যন্ত সব স্তরের মানুষ এই আহ্বান এবং উস্কানিতে সাড়া দিত। ফলে ক্যাথলিক চার্চ ইউরোপের সব গোত্র, সব রাজা এদের চাইতে শক্তিশালী হয়ে উঠলো, এদের চাইতে প্রভাবশালী হয়ে উঠলো। এবং ক্রিসেন্ডমের যে ধারণা তৈরি হলো, যে চেতনা তৈরি হলো, এবং এটার ভিত্তিতে পরবর্তীতে যে সভ্যতা তৈরি হলো, তার নেতৃত্ব গ্রহণ করলো ক্যাথলিক চার্চ। অনেক ঐতিহাসিকের মতে আজকে আমরা পশ্চিমা সভ্যতা বা পশ্চিমের যে ধারণা দেখি, এটা শুরুটা হয়েছিল এই ক্রিসেন্ডমের ধারণা থেকে। এবং ক্রিসেন্ডমের ধারণা আসলেই এই পশ্চিমের ধারণার সাথে বেশ মিলে বা পশ্চিমের ধারণার বেশ কাছাকাছি ছিল। এক অর্থে এটা ছিল আধুনিক যে পশ্চিম সেটার প্রথম অবতার। এবং ক্রিসেন্ডম দ্বারা কি বোঝানো হইতো? এটা দ্বারা বোঝানো হইতো রোমান ক্যাথলিক চার্চের অনুগত যত খ্রিস্টান আছে তাদের নিয়ন্ত্রণে যত ভূমি আছে এই সবকিছু মিলাই হলো ক্রিসেন্ডম। অর্থাৎ ক্যাথলিকদের আন্ডারে যত ভূমি আছে এই সবকিছু নিয়েই ক্রিসেন্ডম গঠিত। অন্যদিকে পূর্বের অর্থোডক্স চার্চের যারা অনুসারী ছিল তাদের অধীনস্থ ভূমিগুলোকে ক্রিসেন্ডমের অন্তর্ভুক্ত ধরা হতো না। এভাবে 11 থেকে 1400 শতাব্দী পর্যন্ত ইউরোপের অন্যান্য বিভিন্ন অঞ্চলের জাতিগুলো, যেমন সুইড, ডেইন, পূর্ব জার্মানির অধিবাসীরা, স্ক্যান্ডিনেভিয়ার বিভিন্ন অধিবাসী, তারা সবাই ক্যাথলিক খ্রিস্টবাদে দীক্ষিত হলো। অন্যদিকে যেগুলো পশ্চিমের অঞ্চল ছিল, যেগুলো স্লাভিক লোকজনের অঞ্চল, অর্থাৎ আজকের রাশিয়ার অন্তর্ভুক্ত যে অঞ্চল, সেই অঞ্চলের লোকেরা অর্থোডক্স খ্রিস্টিয়ানিটি গ্রহণ করলো, ক্যাথলিক খ্রিস্টিয়ানিটি গ্রহণ করলো না। এবং 14শ শতাব্দী নাগাদ রোমান ক্যাথলিক খ্রিস্টানদের নিয়ন্ত্রিত যেই ভূমিগুলা, অর্থাৎ ক্রিসেন্ডম, সেটা পশ্চিমা সভ্যতার ভিত্তি স্থাপন করলো। এবং এই ভূমিগুলোর অধিবাসীদের যে উত্তরসূরি পরবর্তী যে প্রজন্মগুলো, সেগুলাই পরবর্তীতে পশ্চিম বা পশ্চিমা নামে পরিচিতি পায়। কাজেই ইসলামী খিলাফা যদি ইস্টার্ন রোমান এম্পায়ার বা পূর্বের রোমান সাম্রাজ্য নিয়ন্ত্রিত অঞ্চলগুলো দখল করে না নিত এবং ইউরোপের দিকে এভাবে আগায় না যেত, যেটা রোমান ক্যাথলিক চার্চ এবং গোত্রগুলো নিজেদের জন্য বড় ধরনের হুমকি মনে করছিল, তাহলে হয়তোবা ইউরোপের হিস্ট্রি এইভাবে অগ্রসর হতো না। আল্লাহু আলাম। তো আমরা যদি খ্রিস্টিয়ানিটি বা ন্যাজারিনদের হিস্ট্রির সামারি করি তাহলে ব্যাপারটা অনেকটা এরকম হবে। প্রথমে ঈসা আলাহিসাল্লামের আগমন হলো এবং ঈসা আলাহিসাল্লামকে নিয়ে ইহুদিরা দুই ভাগ হয়ে গেল। এক ভাগ তাকে গ্রহণ করে নিল, আরেক ভাগ তাকে প্রত্যাখ্যান করলো, এবং অধিকাংশই তাকে আসলে প্রত্যাখ্যান করলো। তারপর
ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আযজা ওয়া জাল তার কাছে তুলে নিলেন। এরপর মঞ্চে আসলো সল দ্য জিউ, বা পরবর্তীতে যে সেন্ট পল নামে পরিচিতি লাভ করছে, এবং সে ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে ব্যাপকভাবে বিকৃত করলো। এবং তার সময়ে নাজারিন বা নাসারা থেকে এই ধর্মের অধিবাসীদের জন্য খ্রিস্টান শব্দের প্রয়োগটা শুরু হলো। আবার পল রোমান সাম্রাজ্যের কেন্দ্রে এই ধর্মকে পৌঁছায় দিতেও একটা ভূমিকা রাখলো। তারপর প্রায় 2 শতাব্দী বা 3 শতাব্দী জুড়ে খ্রিস্টানদের উপরে রোমানরা নির্যাতন করলো। কিন্তু এক পর্যায়ে গিয়ে রোমান সম্রাট কনস্ট্যান্টিনের সময় রোমান সাম্রাজ্য খ্রিস্টিয়ানিটির পৃষ্ঠপোষক হলো, এবং এক পর্যায়ে খ্রিস্টিয়ানিটিকে রোমান সাম্রাজ্যের একমাত্র বৈধ ধর্ম হিসেবে গ্রহণ করা হলো, এবং রোমান ক্যাথলিক চার্চের জন্ম হলো। তারপর রোমান সাম্রাজ্যের ভাঙন হলো, এটা 2টা ভাগ হয়ে গেল। একদিকে ইস্টার্ন রোমান এম্পায়ার, যেটাকে বাইজেন্টাইন বলা হয়, অন্যদিকে ওয়েস্টার্ন রোমান এম্পায়ার। 476 খ্রিস্টাব্দের দিকে ওয়েস্টার্ন রোমান এম্পায়ারের পতন ঘটলো, এবং ইউরোপে একটা অন্ধকার যুগ নেমে আসলো, কারণ বিভিন্ন বর্বর গোত্রগুলো রোমান সাম্রাজ্যকে বা রোমান সাম্রাজ্যের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল, সেটার যে শিক্ষা ছিল, সভ্যতা ছিল, সেগুলোকে আগায় নিয়ে যেতে পারলো না। অন্যদিকে পূর্বের রোমান সাম্রাজ্য আরো কয়েক শতাব্দী টিকে থাকলো। কিন্তু ইসলামের উত্থানের পর মুসলিমদের সাথে বারবার পরাজয়ের কারণে পূর্বের রোমান সাম্রাজ্য সংকুচিত হয়ে আসতে শুরু করলো। এই সুযোগে রোমের ক্যাথলিক চার্চ পূর্বের রোমান সাম্রাজ্যের নিয়ন্ত্রণ থেকে বের হয়ে গেল এবং স্বাধীনভাবে কাজ করতে শুরু করলো। এবং তারা বর্বর গোত্রগুলোর যে রাজা ছিল, যে শাসক ছিল, তাদের সাথে একটা চুক্তিতে আসলো যে তোমরা আমাদের সাথে থাকো, আমাদেরকে সাহায্য করো, আমরা তোমাদের ধর্মীয় অনুমোদন দিব। তারপর 800 খ্রিস্টাব্দে রোমান ক্যাথলিক চার্চ শার্লেমেনকে হোলি রোমান এম্পারার ঘোষণা করলো। এভাবে তারা নিজেদেরকে রোমান সাম্রাজ্যের ধারাবাহিকতা বা উত্তরসূরি দাবি করলো, এবং তারা বললো যে আমরাই রোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায় না, এটা এখনো আছে, আমরাই এটার প্রতিনিধি। এবং ধীরে ধীরে তারা নিজেদেরকে আরো অ্যাসার্ট করা শুরু করলো, এবং তারা নিজেদেরকেই খ্রিস্ট ধর্মের একমাত্র বৈধ প্রতিনিধি এবং সর্বোচ্চ কর্তৃপক্ষ দাবি করতে শুরু করলো। ফলে একসময় রোমান ক্যাথলিক চার্চ এবং পূর্ব দিকের যে অর্থোডক্স চার্চ, তারা একে অপরকে তাকফির করলো বা এক্সকমিউনিকেট করলো, এবং তাদের মধ্যে একটা স্থায়ী বিভাজন তৈরি হয়ে গেল। পরবর্তীতে ইসলাম এবং মুসলিমদের মোকাবেলার জন্য চার্চ একটা নতুন ধরনের যুদ্ধের কনসেপ্ট আনলো, ক্রুসেড, পবিত্র যুদ্ধ। এবং ইসলামদের মোকাবেলার জন্য এই ক্রুসেডকে কেন্দ্র করে ইউরোপের বিভিন্ন রাজ্য এবং শাসকরা একত্রিত হলো, মুসলিমদের বিরুদ্ধে একত্রিত হলো। ফলে একটা নতুন ধরনের কনসিয়াসনেস, একটা নতুন ধরনের সচেতনতা, একটা নতুন ধরনের পরিচয় তাদের মধ্যে গ্রো করলো, তৈরি হলো, যেটা হলো ক্রিসেন্ডমের ধারণা। এবং এই ক্রিসেন্ডমের ধারণা থেকেই পরবর্তীতে কালের আবর্তনে বিভিন্ন ডেভেলপমেন্টের ভেতর দিয়ে আধুনিক পশ্চিমের যে ধারণা আমরা দেখি, আধুনিক পশ্চিম বলতে আমরা যেই মানুষগুলাকে, যেই সভ্যতাকে, যেই ওয়ার্ল্ড ভিউকে বুঝি, সেটা তৈরি হলো। তাহলে আমরা দেখলাম বর্তমানে যেটাকে আধুনিক পশ্চিম বলা হয় বা আধুনিক পশ্চিমা সভ্যতা বলা হয়, বা পশ্চিম বলতে আমরা যেটাকে বুঝি, এই ধারণার শুরুটা আসলে ক্রিসেন্ডমে। এবং ক্রিসেন্ডম মানে হলো বেসিক্যালি খ্রিস্টান ওয়ার্ল্ড। রোমান ক্যাথলিক চার্চের অধীনে যেই অঞ্চলগুলো ছিল, বা রোমান ক্যাথলিকদের অধীনে যে অঞ্চলগুলো ছিল, সেগুলো নিয়েই ক্রিসেন্ডমের ধারণা তৈরি হয়। এবং এই ধারণা তৈরির পেছনে একটা বড় ভূমিকা ছিল ক্রুসেডের, অর্থাৎ মুসলিমদের মোকাবেলা করার জন্য যে যুদ্ধ ক্রুসেড, সেই ক্রুসেডের ভিত্তিতেই রোমান ক্যাথলিক চার্চ ইউরোপের বিভিন্ন গোত্র এবং রাজ্যগুলোকে ক্রিসেন্ডমের আইডিয়ার অধীনে একত্রিত করে। অন্যদিকে আমরা দেখলাম কিভাবে বনী ইসরায়েলের ইতিহাস এবং পরবর্তীতে নাজারিনদের ইতিহাস এবং রোমান সাম্রাজ্যের ইতিহাস এই পুরো ক্রিসেন্ডমের আইডিয়াটা তৈরি হওয়ার পেছনে ভূমিকা রাখলো। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে যে ক্রিসেন্ডমের ধারণা ছিল একটা ধর্মীয় আইডিয়া, কিন্তু আধুনিক পশ্চিম সেকুলার, এবং মডার্নিটি ইটসেলফ ইজ সেকুলার। তাহলে এই যে খ্রিস্ট ধর্মের বা ক্যাথলিক ক্রিশ্চিয়ানিটির ভিত্তিতে যে আইডেন্টিটি, ক্রিসেন্ডমের যে ধারণা, কিভাবে এই ধারণা থেকে আমরা আজকের সেকুলার পশ্চিমের ধারণায় আসলাম, বা কিভাবে ক্রিসেন্ডম সেকুলার পশ্চিম হয়ে উঠলো? তো এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা বুঝতে হলে আমাদের আরো দুটো বিষয় নিয়ে আলোচনা করতে হবে, যেটা হলো রেনেসন্স এবং এনলাইটেনমেন্ট। এবং ইনশাআল্লাহ পরের ক্লাসগুলোতে আমরা এটা নিয়ে আলোচনা করব। আমরা দেখব ক্রিসেন্ডম কিভাবে সেকুলারাইজ হলো এবং আজকের পশ্চিম হয়ে উঠল। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।